আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুবই মজার একটা জিনিস। এটা এক ধরনের হট সস, অনেকটা লুইজিয়ানা হট সস টাইপের। এটার নাম হচ্ছে শ্রীরাচা। শ্রীরাচা, হ্যাঁ ঠিক মতোই বলছি বোধহয়, শ্রীরাচা হট সস। থাইল্যান্ডে এটাকে তাই বলে আর কি। তো মোটামুটিভাবে হট সসগুলা এক রকমের হয়, হট সস কিংবা চিলি সসগুলো এক রকমেরই হয়, কাছাকাছি সবগুলাই। খুবই সহজ তৈরি করা। এখন প্রচুর পাকা মরিচ পাওয়া যাচ্ছে বাজারে, তুলনামূলক দামও কম, আগের মতো দাম নাই। তো সেই জন্য ইচ্ছা করলেই কেউ ঝটপট বানিয়ে রাখতে পারেন, অনেক রেসিপিতে চালাইতে পারবেন। সাথে আমরা যখন অনেক কিছু খাই, সিঙ্গারা টিঙ্গারা ভাজা পোড়ার সাথে খাইতে খুবই মজা লাগে। খুব সহজ তৈরি করা। দেখে নেন, এখানে আমি 1 কেজি পাকা মরিচ বাজার থেকে কিনছি। এই মরিচগুলো যারা মরিচ বিক্রি করে তাদের কাছে চাইলে পাবেন। ওরা সাধারণত কাঁচা মরিচ থেকে পাকাটাকে বেছে আলাদা একটা ব্যাগে ভরে রেখে দেয়, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু চাইলে ওরা বের করে দিবে আর কি। তো এগুলা 150 টাকা করে নিছে কেজি। এখানে 1 কেজি আমি বোটাটা ফেলে নিছি, তার মধ্যে কাঁচা পাকা সহ কিছু আছে, অসুবিধা নাই। এর সাথে আমি বেশ কয়েক কোয়া রসুন দিব। রসুন মানে ধরেন 10-12 কোয়া রসুন দিলাম, এটা যার যার রুচি মতো আর কি। এইখানে 2 কাপ ভিনেগার দিয়ে মানে আমি যত কম দিব আমার তত ভালো, যত ঘন হবে এটা আর কি। 2 কাপে হইল কিনা একটু দেখি, নাহলে আরও 1 কাপ দিব। না হবে না, আরও 1 কাপ ভিনেগার দিতে হবে। তো আরও 1 কাপ দিলাম, 3 কাপ ভিনেগার। হ্যাঁ, এখন ডুববে, মানে এটা ডুবে থেকে আমার সিদ্ধ করে নিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে এখন চুলাটাকে জ্বালায় এই 10-15 মিনিট এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে, যাতে আমি পরে ব্লেন্ড করে নিতে পারি। এর মধ্যেই আশা করি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর এই ভিনেগার দিলে খুব বাজে একটা ঝাঁঝ বের হয় জাল দিলে, সেই জন্য আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। ফুটে ওঠার পরও 10-15 মিনিট ফুটাবো, যাতে সিদ্ধ হয়ে যায় আর কি। ফুটে ওঠার পরে লক্ষ্য করেন এটা কিন্তু প্রচুর পানি হয়ে গেছে এখন, দেখেন। সেই জন্য প্রথমে বেশি পানি দিতে যাবেন না, যাতে এটা অতিরিক্ত পানি হয়ে না যায় আর কি। এখন মরিচও পানি ছাড়ছে, আমিও ভিনেগার দিয়েছি, সেই জন্য একটু কম দিয়ে শুরু করাই ভালো, পরে নাইলে টানায় ফেলতে হবে আর কি, খুব কষ্টকর হবে জিনিসটা। যাই হোক, এখন ফুটে উঠছে। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে 10-15 মিনিট ফুটায় নিব, যাতে সমস্ত মরিচগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। প্রায় 15 মিনিট পরে, হ্যাঁ, পানিটা অনেক কমে গেছে, রসুনগুলো বোধহয় সিদ্ধ হয়ে গেছে। দেখি, একটু রসুন চাপ দিলেই বোঝা যাবে, কারণ মরিচগুলা কিন্তু একটু শক্ত থাকে। হ্যাঁ, রসুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে, যে দেখেন পানি একদমই কমে গেছে। এখন এটা একটু ঠান্ডা হইলে আমি এটাকে ব্লেন্ড করে নিব, কিংবা বেটে নিব সবগুলো একসাথে। তো আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে একটু ব্লেন্ড করে নিলাম। দেখেন এইরকম হয়েছে, ভিতরে একটু বিচি বিচিও আছে, একদম মিহিন ওইভাবে ব্লেন্ড হয় না। এখন এটাকে আমি এখানে রেখে, এর সাথে দেখ অনেক থকথকা ঘন, আর রংটা বদলা একটু কমলা টাইপের হয়ে যায়। এর সাথে এখন আমি আমার পছন্দ মতো ভিনেগার দিব। যতটুকু আমি ঘন করতে চাই, যতটুকু টক করতে চাই, যতটুকু পাতলা করতে চাই, এখনই যা করার করে নিতে হবে আর কি। একটু টেস্টটা দেখি। টকের আমার আর একটু ভিনেগার লাগবে। একটু চিনি দিব, নিজেদের স্বাদ মতো, কিন্তু এটা যার যার মতো। আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিলাম, আর হালকা একটু লবণ। এখন চুলাটা জ্বালায় এটাকে আমি ফুটাই নিই। এটা চালার পরে কিন্তু একটু কমে যাবে ফুটানোর পরে, কারণ হচ্ছে ভিতরে যে বিচি বিচিগুলো আছে ওগুলা রয়ে যাবে। তো সেই অনুযায়ী আমার এটা পাতলা রাখতে হবে, যে অল্প একটু কমার পরেও যাতে কতটুকু সস হয় আর কি। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন একটু টেস্টটা দেখি, সব কিছুই পারফেক্ট। উমা, অনেক ঝাল। এখন এটাকে আমি 4-5 মিনিট ফুটায় নিব। তো একটা কিছু দিয়ে ঢেকে দিব, কারণ এটা ফুটে উঠলে থকথক করে চতুর্দিকে ছিটতে থাকবে, যাতে গায়ে না এসে পড়ে।
ফুটে উঠলে একটু পর পর কিন্তু এটা নেড়ে দিতে হবে, কারণ এই তলের দিকে দেখেন নিচের দিকে এগুলো গিয়ে থাকে, উপরে পানি পানিটা চলে আসে। আর এটা নাড়ার সময় কখনো লোহার কিংবা কোনো ধাতব জিনিস ব্যবহার করবেন না, সবসময় প্লাস্টিকের জিনিস। এটা সবসময় প্লাস্টিক কিংবা যে কোনো নন মেটাল জিনিস দিয়ে, মানে ধাতব ছাড়া জিনিস দিয়ে, কাঠের কিংবা অন্য কোনো কিছু দিয়ে নাড়তে হবে, যাতে কোনো কেমিক্যাল রিয়াকশন না হয়। কারণ এর মধ্যে ভিনেগার আছে, ভিনেগার যে কোনো মেটালের সাথে, যে কোনো ধাতব জিনিসের সাথে রাসায়নিক বিক্রিয়া করতে পারে। তো 7-8 মিনিট পরে ফুটাইলাম, এই যে দেখেন উপরে দেখেন, এটা খোলা রাখলে গায়ের মধ্যে এসে পড়তো। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই। এখন এইটাকে আমি একবার একটু ঠান্ডা করে, শেষবারের মতো ঠান্ডা করে ব্লেন্ড করে তারপর আপনাদের বাকিটুকু দেখাচ্ছি। ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিয়ে এই হইল আমার সসগুলা। এখন এটাকে আমি একটু ছেলে নিব, কারণ এর মধ্যে এখনো বিচিগুলা রয়ে গেছে। তো আমি এরকম একটা চালনির মধ্যে নিয়ে, দেখেন ঘন এখনো পড়তেছে না, বেশ এটা নির্ভর করে কে কতটুকু ঘন চান। এখন এটাকে ছেলে নিলেই হবে। দেখেন নিচে বেশ এই যে সসগুলা পড়তেছে। তো এই যে দেখেন চেলে নিলাম আমি, কিছুটা বিচিগুলা রয়ে গেল আর একটু খোসাগুলা, আর নিচে আমার এটা চেষে নিই, এর নিচেও অনেক রয়ে যায়, এটা আবার টপ টপ করে পড়তে থাকবে। হ্যাঁ, এই যে নিচে আমার একদম সুন্দর হট সস হয়ে গেল। তো আমি পুরাটাকে চেলে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হট সস বলতে পারেন, অথবা শ্রীরাচা হট সস, যেটাই হোক না কেন খাইতে খুবই মজা। এই যে দেখেন এটা ঘনত্বটা আপনাদের দেখাই, এই যে দেখেন এটার ঘনত্ব হচ্ছে এরকম। ইচ্ছা করলে পাতলাও রাখতে পারেন, ইচ্ছা করলে ঘনও রাখতে পারেন, পাতলা ঘন যেটা যার যার রুচি মতো। প্রচণ্ড ঝাল কিন্তু দারুণ মজার একটা জিনিস। যারা মরিচ খাইতে পছন্দ করেন কিংবা মরিচের সস একবার বানায় রাখতে পারেন। এটা যে কোনো জায়গায় যদি চিলি সস লাগে তাহলে একটু পাতলা করে দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এমনি খেয়ে দেখতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। এখন প্রচুর পাকা মরিচ বাজারে পাওয়া যাচ্ছে, আরও কয়দিন পাওয়া যাবে। যা পারেন বানায় রেখে দেন। এটা ফ্রিজে রাখেন কি বাইরে রাখেন, মোটামুটিভাবে অনেক দিন থাকে। ভিনেগার দেওয়া আছে, মোটামুটি 6-7 মাস এমনি রেখে দেওয়া যায়। আমি ফ্রিজে রাখি, আমি 1 বছরের উপরে রাখি। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে সিঙ্গারা সমুচা কিংবা যে কোনো কিছু দেখাইতে পারবেন, রান্নায় ব্যবহার করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।